আসসালামু আলাইকুম। আশিক ব্লগস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কনফিউজিং কোণগুলো নিয়ে, যে কোণগুলো নিয়ে আমাদের প্রায় কনফিউজ হয়ে যায়। কোণগুলো হলো সমকোণ, সরল কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ। এই কোণগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এত সুন্দরভাবে আলোচনা করব যে আশা করি ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো সমস্যাই থাকবে না ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখি সরল কোণ নিয়ে। এখানে বলা হচ্ছে কি সংজ্ঞাটায় দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। তাহলে আমরা সংজ্ঞা অনুসারে বলতে পারি যে ও এ এখানে একটা রশ্মি এবং ও বি এখানে একটা রশ্মি। তাহলে ও এ রশ্মি এবং ও বি রশ্মি দুইটাই মিলিত হয়েছে আমার সাধারণ প্রান্তবিন্দু কি ও। তাহলে এই যে ও সাধারণ প্রান্তবিন্দু, এই সাধারণ প্রান্তবিন্দু যে কোণ উৎপন্ন হবে সেটা হবে একটি সরল কোণ। আর এটা যদি একটি সরল কোণ হয় তাহলে তার মান হবে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি বা দুই সমকোণকে বলা হয় সরল কোণ। তাহলে এটা আমাদের ক্লিয়ার। তাহলে এখানে আমরা বলতে পারি কোণ এ ও বি সমান 180 ডিগ্রি, যেটাকে আমরা নামে বলতে পারি কি সরল কোণ। এটার নাম হলো আমার সরল কোণ। তাহলে এখানে কোণ এ ও বি এর মান আমরা বলতে পারবো 180 ডিগ্রি, যেটাকে আমরা বলবো সরল কোণ। এখন এই কোণটাকে যদি আমরা আবার কল্পনা করি যে এ ও বি, এই বিন্দু থেকে আমি একটা রেখা টানলাম, তাহলে এই কোণটা আমার কোণ এ ও বি যে ছিল এটা আমার দুই ভাগে ভাগ হয়ে গেল। এইদিকে হলো এ ও, একটা নাম দিলাম আমি সি, এইদিকে যে পার্টটা আমি পাচ্ছি কোণে সেটা হচ্ছে আমার বি ও সি। তাহলে এই দুইটা কোণ মিলে আমার কত ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি। পুরো কোণ যেহেতু আমার 180 ডিগ্রি ছিল, তাহলে এর মাঝখান দিয়ে আমি আরেকটা রেখা টানলাম এই বিন্দু দিয়ে। তাহলে এখানে রেখা টানার পর আমার কয়টা কোণ হচ্ছে? দুইটা। একটা হচ্ছে সি ও বি আর একটা হলো আমার সি ও এ। তাহলে এই দুইটা কোণের যোগফল আমার কত হলো? 180 ডিগ্রি। তাহলে একটি কোণের মান যদি 180 ডিগ্রি হয় সেটাকে বলা হয় সরল কোণ, এবং দুইটি কোণের যোগফল যদি আমার 180 ডিগ্রি হয় সেটাকে বলা হয় সম্পূরক কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ এ ও সি প্লাস কোণ সি ও বি, এই দুইটা যোগফল হলো আমার কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাদেরকে পরস্পর কি বলা হয়? সম্পূরক কোণ। তার মানে এই কোণ হলো এই কোণের সম্পূরক কোণ, আবার এই কোণের সাপেক্ষে এই কোণ হলো এর সম্পূরক কোণ। তাহলে আমরা এ কোণ এক্স ও কোণ ওয়াই, এই দুটো যদি পরস্পরের সম্পূরক কোণ হয় তাহলে এক্স কোণের মান যদি 30 ডিগ্রি হয় তাহলে ওয়াই কোণের মান আমার কত হবে? এক্স ও ওয়াই যদি পরস্পরের সম্পূরক কোণ হয় তাহলে এক্স কোণের মান যদি 30 ডিগ্রি হয় ওয়াই কোণের মান কত ডিগ্রি হবে? ওয়াই কোণের মান অবশ্যই আমার কত হবে? 150 ডিগ্রি। কারণ আমরা জানি দুইটা কোণ পরস্পরের সম্পূরক হলে দুইটা কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে এক্স কোণের মান যদি আমার 30 ডিগ্রি হয় অবশ্যই এর সম্পূরক কোণ হবে 150 ডিগ্রি। এখন যদি আমরা মনে করি এক্স কোণের মান আমার মনে করি 40 ডিগ্রি, তাহলে এর সম্পূরক কোণ কত? তাহলে আমরা যদি কোন সম্পূরক কোণ মানে কি কত? 180 ডিগ্রি আমাকে মিলাইতে হবে। তাহলে 40 এর সঙ্গে আমার কত নিলে 180 ডিগ্রি হয়? 140 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা এখন সকলেই সম্পূরক কোণের মান নির্ণয় করতে পারবা। আমরা এখান থেকে সম্পূরক কোণটা ক্লিয়ার করলাম, এখন আমরা এখান থেকে সমকোণ এবং পূরক কোণটি ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে থেকে সরাসরি যদি উপরে একটা লম্ব আঁকি তাহলে এটা আমার দুই ভাগে ভাগ হয়ে যায়, এটা একটা এটা একটা। তাহলে এটা পুরোটাই আমার 180 ডিগ্রি, পুরো কোণটার মান আমরা জানি 180 ডিগ্রি। তাহলে মাঝখান দিয়ে যদি আমরা এটাকে দুই ভাগে ভাগ করি তাহলে অবশ্যই এটা আমার হবে 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি। তাহলে অনুরূপ ভাবে আমরা এটাকেও আবার পরস্পর আমরা সম্পূরক কোণ বলতে পারি, মানে এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি, দুইটা যোগফল 180 ডিগ্রি হচ্ছে। এখন আমরা স্পেসিফিক ভাবে যদি এই দিকের এই কোণটা নিয়ে দেখি তাহলে আমরা বলতে পারি, এটা নাম দিলাম আমি মনে করো সি, তাহলে সি ও বি, তাহলে এটা আমার কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা আমার কত? 90 ডিগ্রি। তাহলে কোন কোণের মান যদি 90 ডিগ্রি হয়, কোন কোণের মান কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়, তাহলে সেটাকে বলা হয় সমকোণ। তাহলে আমরা এখানে বলতে পারি কোণ সি ও বি সমান সমান 90 ডিগ্রি বা সমকোণ বা এক সমকোণ বা সমকোণ আমরা বলতে পারি। তাহলে আমরা জানলাম কি যে কোন কোণের মান যদি 90 ডিগ্রি হয় সেটাকে বলা হয় কি? সমকোণ। তাহলে এখানে কোণ সি ও বি হচ্ছে সমকোণ। এখন এই কোণটাকে যদি আমরা আবার ভাগ করি, দুই ভাগে ভাগ করে ফেললাম, এইখান থেকে একটা আমি রেখা টেনে দিলাম, তাহলে এটার নাম আমি দিলাম আবার ডি দিলাম। কি দিলাম? ডি। তাহলে এর আগে আমার পুরো কোণটার মান ছিল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এইখান দিয়ে মাঝখান দিয়ে যে আমি রেখাটা টানলাম এখান দিয়ে, তাহলে এই রেখা টানার ফলে এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এই দুইটারও মান আবার এই দুইটা কোণের যোগফলের মান কত হবে? অবশ্যই 90 ডিগ্রি। দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় সেটাকে বলা হয় পূরক কোণ। কি বলা হয়? পূরক কোণ। তাহলে এখানে আমরা বলতে পারি কোণ সিওডি প্লাস কোণ বিওডি সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই কোণের সাপেক্ষে এটা হলো পূরক কোণ, এই কোণের সাপেক্ষে এটা হলো পূরক কোণ। কারণ দুইটা কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে তারা পরস্পরের পূরক কোণ হবে। তাহলে এরা পরস্পরের কি হয়ে গেছে? পূরক কোণ। তাহলে পূরক কোণের মান কত হয়? পরস্পরের পূরক কোণের মান হয় 90 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তাহলে আমরা যদি ভাবি এইটার মান 30 ডিগ্রি আমার, তাহলে এই কোণের মান আমার কত ডিগ্রি হবে?
আমার কত ডিগ্রি হবে 60 ডিগ্রি, তাহলে 60 আর 30 কত 90, তাহলে এই দুইটা যোগফল যদি 90 ডিগ্রি অবশ্যই দুইটা কোণ পরস্পর কি হয়ে গেল পূরক কোণ। তাহলে কোন কোণ x ও y এরা যদি পরস্পরের পূরক কোণ হয়, কোন x ও কোন y যদি পরস্পরের পূরক কোণ হয়, তাহলে আমি x এর মান যদি আমার হয় 40 ডিগ্রি, তাহলে আমার y এর মান কত হবে, y এর মান আবার অবশ্যই হবে কত 50 ডিগ্রি। তাহলে 50 আর 40 এর যোগফল আমার কত হলো 90 ডিগ্রি। তাহলে দুইটা কোণের যোগফলের মান 90 ডিগ্রি হলে তারা পরস্পরের পূরক কোণ। তাহলে এখন যদি আমার এই কোণের মান হয় 30 ডিগ্রি এবং পরস্পরের তারা পূরক কোণ হয়, তাহলে এই কোণের মান আমার কত হবে, অবশ্যই 60 ডিগ্রি হতে হবে। কত ডিগ্রি, 60 ডিগ্রি।